হাসপাতালে চিকিৎসা নয়, হয়ে উঠেছে নেশার ভয়ঙ্কর ঠেক। ট্রমা সেন্টারের বাথরুমে আপত্তিকর সামগ্রীতে ভরপুর। সিকিউরিটি ইনচার্জ ঘিরে এবার জনসন্তোষ তীব্র। প্রশাসনের ভূমিকা নিয়েও এবার প্রশ্ন উঠছে। উত্তর ত্রিপুরা ধর্মনগর জেলা হাসপাতালে ট্রমা সেন্টারকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। যে জায়গায় মানুষ জীবনের সংকট নিয়ে চিকিৎসার আশায় ছুটে আসেন, সে জায়গার বাথরুম থেকেই উদ্ধার হচ্ছে মদের খালি বোতল, ব্যবহৃত আপত্তিকর সামগ্রী এবং ড্রাগস নেওয়ার সরঞ্জাম। ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে প্রবল ক্ষোভ এবং আতঙ্ক। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রমা সেন্টারের সিকিউরিটি ইনচার্জ অর্ধেন্দু সূত্রধরের। হাসপাতালে কিছু কর্মী এবং সাফাই কর্মীদের দাবি, সংশ্লিষ্ট বাথরুমের চাবি মূলত তার কাছেই থাকে। রাত নামলেই সেখানে বসে নেশা এবং অসামাজিক কার্যকলাপের আসর। এক সাফাই কর্মীর এমনই অভিযোগ। অনেক ধরনের ঝামেলা চলছে, তখন তো আমরা কোনো যাওয়ার জায়গা নাই। আমরা তো ডেইলি যাবো, মদের বোতল তো 5টা 6টা করে আমরা পাবো, কেন আমরা কাজ করে আমরা ফালাইতে লাগবো। খালি তা না, সন্ধ্যার পরে এই ট্রমা সেন্টারটা বন্ধ থাকে না? এটা বন্ধ হয় না, আমরা কেউ জানাইছি না। আমরা কারে জানাইতাম? এমএস স্যারের জায়গায় জানাইছেন যে জানাইছি না আমরা আপত্তিকর জিনিস যেরকম পান। জানাইছি। এবারে আমরা স্টাফ আলার জন্য আসলো, তার নাম কিন্তু তার মোবাইলও ফটো উঠে রাখছে। কিন্তু আজকে আইসে না, অনেক কিছু মানে তার মোবাইল উঠেছে। কতদিন থেকে এরকম মানে রাহুল মোড়ার পর থেকে এই বাথরুমগুলো চাবি ইয়োর কাছে আছে, অবন্ধুর কাছে আছে, এইখানে নিচে আছে। চাবি কি ওনার কাছে থাকে? হ্যাঁ, তারা রাতের পার্টি করে সমীরন আর অবন্ধু। তবে এই ধরনের অসামাজিক কাজকর্মের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলে জানালেন। তবে যেহেতু বিষয়টি প্রকাশিত হয়েছে, সুতরাং এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানালেন। আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম আমরা আউটডোর যেটা ট্রমা সেন্টার যুগের থেকে একটু দূরে, এখনো হয়নি। তো ওইটার মধ্যে কিছু কাজ হয় আমাদের, যেমন সোনোগ্রাফি, কিছু কাজ আমাদের হয়, কিন্তু অসামাজিক কাজ করার ব্যাপারে আমার কাছে কোনো ধরনের তথ্য ছিল না এবং এটা অত্যন্ত নিন্দনীয়, এটা খুবই খারাপ কাজ। আমি নিশ্চয়ই এর তদন্ত করব এবং দেখব যদি কেউ পাওয়া যায় দোষী হয় তার নিশ্চয়ই তাকে শাস্তি দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। ঘটনাটি কিন্তু হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। প্রশ্ন উঠছে, হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় কিভাবে দিনের পর দিন এমন কার্যকলাপ চলল? নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা কি খতিয়ে দেখা হবে? রোগী ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ এতদিন কি পদক্ষেপ নিয়েছিল? এখন ধর্মনগরবাসীর একটাই দাবি, নিরপেক্ষ তদন্ত হোক, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং হাসপাতালের পবিত্র পরিবেশ দ্রুত ফিরিয়ে আনা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।